আজ সন্ধ্যার টিফিনের জন্য আমি বানাবো মুচমুচে খাজা। চলুন রেসিপিটি পুরোটা দেখ। এবার আমি ময়দাটা মেখে নেব। এই যে ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য লবণ আর জল। ময়দাটা মেখে নিই। ময়দাটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দাটা চালা রয়েছে, সামান্য একটু রেখে দেবো, লাগবে একটুকু, এটুকু রেখে দিচ্ছি। এর মধ্যে লাগবে আমার সামান্য একটু লবণ। এবার মেখে নিই। এটা কিছু ময়ম টয়ম দিতে হবে না, তেল টেল কিছুই লাগবে না। এর মধ্যে সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। একবারে জল দেওয়া যাবে না, একটু জল লাগবে, জল দিয়ে নিচ্ছি। একটু ময়দাটা মেখে নেব আমি। ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন। এবার আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব। এবার গজাটা বানানোর জন্য আমি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটু তেল নিয়ে নেব, রিফাইন তেল। আর আমি নিয়ে নেব এর মধ্যে 2-3 চামচ ময়দা। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এটা রেখে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো শিরাটা বানানোর জন্য। আর দিয়ে দেবো সামান্য একটু জল। চিনিটা গলে যাক, আর চিনিটা আস্তে রয়েছে। এখনো হয়নি, হালকা একটু হবে। একটুখানি ফুড কালার দিয়ে একটু রঙের জন্য, আপনার অপশনাল, দিলে দিলে দেবেন, না দিলে না দেবেন। সামান্য এক চিমটি দিয়েছি দেখুন, এই যে কালারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে ময়দাটাকে নিয়ে নেবো এবার। এবার আমি কেটে কেটে নেবো এগুলো। এবার এটাকে আমি বেলে নেবো, গোল করে, ভালো করে গোল করে বেলে নিতে হবে। এই যে বেলা হয়ে গেছে, এই যে এরকম করে আমি বেলে নেবো সবকটা। এরকম করে বেলতে হবে। সবকটা রুটি আমি বেলে নিয়েছি এভাবে। এরপরে আমি যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দেবো। এই তেল আর ময়দা দিয়ে বানিয়ে রেখেছিলাম না, এটা দিয়ে দেবো। এটা সব পুরোটা লাগিয়ে দেবো একদম। সবকটাতে এরকম লাগিয়ে নেব একবারে। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে। এর উপরে আমি দিয়ে দেবো এই রুটিটা। আর একটা নিয়ে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি আবার সেমভাবে একই রকম। আমি 5খানা রুটি বানিয়ে নিয়েছি।
লাস্ট আমি এই রুটিটা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। এগুলোকে আমি চাকু দিয়ে কেটে নেব। এর মধ্যে যেটুকুনি ব্যাটার আছে উপরে ভালো করে লাগিয়ে দেবো। এবার এগুলোকে আমি এরকম করে রোল করে নেব। এটাকে আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে এভাবে আমি সবগুলো করে রাখছি। সব হয়ে গেছে, এগুলোকে আমি সামান্য হালকা করে বেলে নেব। বেশি জোরে বেললে হবে না, বড়ও করতে হবে না। ব্যাস, এগুলো হয়ে গেছে, আমি এখানে রেখে দিচ্ছি। সবগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে লেয়ারগুলো। সব বেলা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দেবো, তারপরে ভেজে নিতে হবে এগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তেল, রিফাইন তেল। এবার এগুলোকে আমি এরকম করে রোল করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। সবগুলো করে রাখছি, সব হয়ে গেছে। এগুলোকে আমি সামান্য হালকা করে বেলে নেবো। বেশি করে বেললে হবে না, বড়ও করতে হবে না। এইভাবে চাকু দিয়ে দিয়ে করতে হবে, এটা সব ছেড়ে যাবে। এর মধ্যে যেটুকু ব্যাটার আছে উপরে ভালো করে লাগিয়ে দেবো। দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ঘোরাতে হবে। একটু ঘুরিয়ে এভাবে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি এরকম করে রোল করে নেব। লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব ভাজাগুলো। ভেজে নেব, তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। হয়ে যাচ্ছে লেয়ারগুলো। থালার উপর নিয়ে নিচ্ছি। এবার আরও কটা ভেজে নেব। ব্যাটার আছে ভালো করে লাগিয়ে দেবো। ব্যাটার আছে ভালো করে লাগিয়ে দেবো। এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম খাজা খেতে
দেখতে সেই মজা। সব হয়ে গেছে, সামান্য হালকা করে ভেজে নেবো। এটাও হয়ে গেছে, ভেজে নেবো। দেখুন হয়ে যাচ্ছে লেয়ারগুলো। হালকা তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন খাজাগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিনি শিরাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ফুড কালার দিয়েছিলাম, একটু কালারিং হয়ে গেছে। সব হয়ে গেছে, এগুলোকে আমি সামান্য হালকা করে ভেজে নেবো। বেশি জোরে বেললে হবে না, বড়ও করতে হবে না। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গরম গরম খাজা দেখতে সেই মজা। সব হয়ে গেছে, সামান্য হালকা করে ভেজে নেবো। এটাও হয়ে গেছে, ভেজে নেবো। হয়ে যাচ্ছে লেয়ারগুলো। হালকা তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন খাজাগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিনি শিরাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ফুড কালার দিয়েছিলাম, একটু কালারিং হয়ে গেছে। সব হয়ে গেছে, এগুলোকে আমি সামান্য হালকা করে ভেজে নেবো। বেশি জোরে বেললে হবে না, বড়ও করতে হবে না। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গরম গরম খাজা দেখতে সেই মজা। সব হয়ে গেছে, সামান্য হালকা করে ভেজে নেবো। এটাও হয়ে গেছে, ভেজে নেবো। হয়ে যাচ্ছে লেয়ারগুলো। হালকা তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন খাজাগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিনি শিরাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ফুড কালার দিয়েছিলাম, একটু কালারিং হয়ে গেছে। সব হয়ে গেছে, এগুলোকে আমি সামান্য হালকা করে ভেজে নেবো। বেশি জোরে বেললে হবে না, বড়ও করতে হবে না। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। খাস্তা, খুব খাস্তা হয়েছে এগুলো। দেখুন একটা ভেঙে দেখাচ্ছে, দেখুন মচমচে হয়েছে কত।